মাস্টার ডিগ্রি পাস করেছে, পাইলট ছিল, এখন রিটায়ার্ড হয়েছে, অনেক টাকা পেয়েছে, ঢাকায় বাড়িঘর করেছে। মায়ের ছবিটাকে সুন্দর করে কাঠ দিয়ে ঝকঝকে করে বানিয়ে পিছন দিকে ঝুলিয়ে রেখেছে। আব্দুর রাজ্জাক সাহেব, আমি আমার মাকে খুব শ্রদ্ধা করি, এই জন্য আমি রাখি এভাবে। আমি বলছি, আপনি কুসন্তান, আপনি খারাপ সন্তান। আপনার মা আপনাকে রেখে গিয়ে অপরাধ করেছে, আপনার মা আপনাকে লালন পালন করে অপরাধ করেছে। আপনি আপনার মায়ের কি সম্মান দেখান? যেদিন আপনার মা মারা গেছিল সেদিন বাড়িতে এসে আপনার মায়ের ছবিটা, হোজ করা ছবিটা টুকরো টুকরো করে ছিঁড়ে কবরের পাশে গিয়ে বলতেন, আল্লাহ আমার মাকে ক্ষমা করো। তাহলে আপনি হতেন শিক্ষিত সন্তান, সুসন্তান। কি দেখাচ্ছেন আপনি? আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, আমার উম্মত মূর্তি পূজা করবে। বাপ মাকে এভাবে ভালোবাসা দেখাচ্ছেন, কি এটা ভালোবাসা? বলছে কবরে ফুল চাপিয়ে সিক্ত করলো, কবরে ফুল চাপিয়ে সিক্ত করলো, আর যে কবরে আছে তাকে পিটিয়ে একাকার করে দিল, তো কি সিক্ত করলো? এরা শিক্ষিত মানুষ? আপনি বলতে পারেন, আমি কোনোদিন বলিনি, আমি বলতেও চাই না। মুরা ওয়ালাদাকুম বিসসালাত, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো 7 বছর বয়সে, পিটিয়ে সালাত আদায় করা 10 বছর বয়সে। আফারিকুম বাইনাহুম বিল মাজাজিদ, 10 বছর 12 বছর হলে বিছানা ভিন্ন করতে হবে, একসাথে থাকা হবে না। ছেলে মেয়েরা বিশ্ববিদ্যালয়ে একসাথে থাকছে, যার জন্য মহিলারাও সমকামিতে লেগে যাচ্ছে, পুরুষেরাও সমকামিতে লেগে যাচ্ছে। ও তো আল্লাহর নবীর আদেশকে মানেনি। আল্লাহ রাসূল বলেছেন 10 বছরের ছেলেকে ভিন্ন বিছানায় শুইতে হবে, বাপকে এটাকে জিম্মেদারি করতে হবে। ভিক্ষা করে করুক, ও তো জন্ম দিয়েছে, ও করবে। ভিক্ষা করে করবে কেন? মানুষের বাড়িতে কাজ করে করবে? মানুষের বাড়িতে কাজ করে করবে কেন? চকলেট দিয়ে ব্যবসা শুরু করেছে, 30 বছর পরে ঢাকার সবচেয়ে বড় ব্যবসায়ী হবে। তখন ছেলে মেয়ের একটা ঘর কেন, প্রয়োজনে 5টা ঘর দিবে। বিছানা ভিন্ন করতে হবে 10 বছর বয়সে, এই কথাই ঠিক। আল্লাহ নবী বলছেন, লা ইউজুর রাজুলু ইলা রাজুলু ফি সাবিন ওয়াহিদ, একজন পুরুষ আরেকজন পুরুষের সাথে যেন এক কাপড়ে না থাকে, এক বিছানায় না থাকে। ওয়ালা তুবজিল মারাতুল মারাতে ফি সাবিন ওয়াহিদ, একজন মহিলা যেন আরেকজন মহিলার সাথে এক কাপড়ে এক বিছানায় না থাকে, এটা আদেশ। হাদিস বুখারী মুসলিম। আপনি কি বিবেচনা করবেন? এসব আলোচনা আপনি রাখবেন কোথায়? 1, 7 বছর বয়সে সালাত আদায় করতে বলতে হবে। 2, 10 বছর বয়সে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। 3, 10 বছর বয়সে বিছানা ভিন্ন করতে হবে। আদেশ দিয়ে চলে গেছেন, পালন করব আমি আর আপনি। শক্তভাবে বলবেন আলেম ওলামা।